কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় প্রাণহানির ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নেওয়া পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার শামিল বলে মন্তব্য করেছে ইসলামাবাদ। বৃহস্পতিবার ভারত সরকারের নেওয়া 5টি পদক্ষেপের জবাব হিসেবে পাল্টা 8 পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। এর মধ্যে দেশ দুটির মধ্যে সব ধরনের বাণিজ্য বন্ধ এবং পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের সুবিধা বাতিল উল্লেখযোগ্য। এদিকে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নিজেদের দূরপাল্লার অস্ত্রের অনুশীলন শুরু করেছে দেশ দুটি, যা বিশ্বব্যাপী সৃষ্টি করেছে উদ্বেগ। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার ভারত শাসিত কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীর হামলার ঘটনায় মুখোমুখি অবস্থানে ভারত পাকিস্তান। এরই মধ্যে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। ভারতীয় সরকার পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে পাকিস্তানিদের ভিসা বাতিল করেছে। Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, যদি কোনো পাকিস্তানি নাগরিক ক্ষতির শিকার হন তবে ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে। একই সাথে ঐতিহাসিক সিমলা চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে পাক সরকার। ওয়াগা সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। अगर किसी किस्म की भी डिस्ट्रप्शन हुई तो फिर पाकिस्तान को 2 राइट्स हैं, एक तो उसके नतीजे में जो भी एक्शन ले वो लेगा, और दूसरा कि हम भी फिर शिमला समेत जो ट्रीटीज हैं बायलैटरल उसको हम कंसिडर कर सकते हैं, उसको हम भी इन अबेंस कर सकते हैं। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে দুই দেশের বিশ্লেষকরা শুরু করেছেন ভারত ও পাকিস্তানের সামরিক শক্তির তুলনা। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ভারত সামরিক শক্তিতে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে, যেখানে বলা হয় ভারতের সেনাবাহিনীর সদস্য সংখ্যা 50 লাখের বেশি। এর মধ্যে সক্রিয় প্রায় 14,40,000। পাকিস্তানের মোট সেনা 12 লাখের বেশি, যেখানে সক্রিয় রয়েছেন 6,50,000-এর আশেপাশে। এছাড়া ভারতের বিমান বাহিনীর কাছে রয়েছে 2,229টি বিমান, যার মধ্যে 513টি যুদ্ধ বিমান। অন্যদিকে পাকিস্তানের বিমান বাহিনীর কাছে 1,399টি বিমান রয়েছে, এর মধ্যে যুদ্ধ বিমান 328টি। নৌবাহিনীতেও এগিয়ে ভারত, তাদের কাছে আছে 293টি নৌযান, পাকিস্তানের রয়েছে 121টি। পারমাণবিক ক্ষেপণাস্ত্র ভারতের কাছে রয়েছে 180টি, অপরদিকে পাকিস্তানের কাছে 170টি। এই পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন শান্তি প্রতিষ্ঠার জন্য উভয় পক্ষেরই দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া প্রয়োজন। জাহিদুল আলম, এটিএন বাংলা। বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে বিনির্মাণে কাতার সব সময় পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ আব্দুল রহমান আল জসিম আল থানি। দোহায় নিজ দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে তার নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জানান কাতারের প্রধানমন্ত্রী। এর আগে কাতার বিশ্ববিদ্যালয়ে দেয়া ভাষণে উদ্ভাবনী চিন্তা শক্তির মাধ্যমে তরুণদের সমাজ বদলে দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। কাতার সফরের শেষ দিনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, বৃহস্পতিবার দোহায় কাতারের প্রধানমন্ত্রী শেখ আব্দুল রহমান আল জসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ ইউনুস। ঘণ্টাব্যাপী সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুই নেতার। এ সময় তরুণদের চাহিদা অনুযায়ী নতুন বাংলাদেশ গড়তে দোহাকে ঢাকা পাশে চায় বলে কাতারের প্রধানমন্ত্রীকে জানান ডক্টর ইউনুস। জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন শেখ আব্দুল রহমান। এছাড়া দ্বিপক্ষীয় সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট মোকাবিলা বিষয়ক আলোচনার জন্য বাংলাদেশ থেকে কারিগরি দল পাঠানোর আহ্বানও জানান কাতারের প্রধানমন্ত্রী। এর আগে দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ে 3-0 তত্ত্বের উপর বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান প্রজন্মের তরুণরা বিশ্বের সেরা এবং সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। মেধাকে কাজে লাগিয়ে এই প্রজন্ম পুরো বিশ্বকে বদলে দিতে পারে। শূন্য কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। All you have to do, shift it.
আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী। এই সভ্যতা কেবল বর্জ্য উৎপাদন করছে, যা শেষ পর্যন্ত আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। কেবল মুনাফার জন্য নয়, মানুষ ও পৃথিবীর জন্য কাজ করতে হবে আমাদের, নয়তো এই পৃথিবী বাসযোগ্য থাকবে না। আরেক অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে কাতার সরকার এবং দেশটির ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি জানান, তার সরকার এরই মধ্যে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছে এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশ এখন আবার ব্যবসায় ফিরেছে এবং তা বড় পরিসরে। আমরা আপনাদের অংশীদারিত্ব চাই। বাংলাদেশে বিপুল সম্ভাবনা রয়েছে, আপনারা এই সুযোগ নিতে পারেন। কাতার সফর শেষে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে শুক্রবার দোহা থেকে সরাসরি ইতালি যাওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বহু নেতাকর্মী ত্যাগের বিনিময়ে বিএনপি মানুষের যে আস্থা অর্জন করেছে তা রক্ষা করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটের ব্যবস্থা চালু রাখতে পারলে জবাবদিহিতা তৈরি হবে বলে জানান তিনি। এ সময় গণতন্ত্রের পথে উত্তরণে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তারেক রহমান। রংপুর বিভাগের 3 জেলার রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার প্রশিক্ষণ কর্মশালায় তিনি বলেন, যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির পরিকল্পনা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে বিএনপি। এরই অংশ হিসাবে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালা। দিনব্যাপী কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। চেষ্টা করব, আমাদের পক্ষে সেই সুযোগটা তৈরি হলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব নারী এন্টারপ্রেনারদেরকে আরো বেশি উৎসাহ দেওয়ার জন্য। কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, দলীয়করণের মাধ্যমে আওয়ামী লীগ রাষ্ট্র কাঠামো নষ্ট করে দিয়েছিল। গণতান্ত্রিক ও আধুনিক রাষ্ট্র কাঠামো গড়ার জন্য জনগণের কাছে 31 দফা পৌঁছে দিতে হবে। এই দলকে আমরা সত্যিকার অর্থেই এটাকে আদর্শিক দলে পরিণত করতে পারি এবং জনগণের কাছে পৌঁছাতে পারি, জনগণের ভালোবাসার দলে পরিণত করতে পারি। সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, রাষ্ট্র মেরামতে বিএনপি দেশের মানুষের কাছে যে অঙ্গীকার করেছে তা অবশ্যই রক্ষা করা হবে। আমাদের নিয়ত পরিষ্কার, আমরা যা বলেছি আমরা তাই করব ইনশাআল্লাহ। যা যা কমিট করেছি মানুষের সামনে আমরা সেটা করব। আমরা শুরু করব, আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের পরবর্তী নেতাকর্মীরা সেটাকে চালিয়ে নিয়ে যাবে। আমরা আগেই বলেছি, সংস্কার এমন একটি বিষয় যেটি চলমান, একটি সময়ের মধ্যে যদি কিছু একটি করে থেমে যায় তাহলে সেটা সংস্কার হতে পারে না। তিনি বলেন, কোনোভাবেই মানুষের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হতে দেবে না বিএনপি। বিগত সময়ে মানুষের ভোটের অধিকার বাধাগ্রস্ত হওয়ায় দেশের প্রতিটি সেক্টর ধ্বংস হয়েছিল। কোনোভাবেই যাতে গণতন্ত্রের উত্তরণ, মানুষের ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয়। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকার যদি বাধাগ্রস্ত হয়, সব কিছু তাহলে ধ্বংস হয়ে যাবে, সবকিছু বাধাগ্রস্ত হবে। যেই সংগ্রামের জন্য আমাদের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, বহু নেতাকর্মী আমাদের আজকে পঙ্গুত্ব বরণ করেছে, তাদের এই বলিদানকে কোনোভাবে বৃথা দিতে যাওয়া যাবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস, তাই 31 দফা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। যে কোনো মূল্যে আমরা জনগণের পাশে থাকব, যে কোনো মূল্যে আমরা প্রতিদিন অধিক সংখ্যক মানুষের ঘরে এই 31 দফা পৌঁছে দিব। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা।